বেগম খালেদা জিয়ার সাথে আমার অনেক স্মৃতি আছে। উনি যখন বন্দী ছিল গুলশানে, আমরা ঈদে বা কোরবানিতে পালিয়ে পালিয়েও দেখা করার চেষ্টা করছি। তারপর আমরা যখন ছাত্রদল করি, ওনার পায়ের কাছে বসে আমরা ওনার অনেক কথা শুনেছি। আজকে আমরা অত্যন্ত মন ভারাক্রান্ত। দীর্ঘ 17টি বছর ওনার প্রেরণা এবং ওনার মুখের দিক তাকিয়ে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়েছি। আজকে উনি কিন্তু দেশনেত্রী নাই, উনি বিশ্ব নেতৃত্বে পরিণত হয়েছে। সকল দল মত নির্বিশেষে আজকে কিন্তু সকলে এখানে উপস্থিত হয়েছে ওনার জানাজায়। এমন কোনো দল নাই, এমন কোনো পথ নাই যে লোক এখানে উপস্থিত হয় নাই। আজকে যে ফ্যাসিস্টরা মায়া কান্না কাঁদছে, তাদেরও কেউ কেউ এখানে উপস্থিত হয়েছে। আমরা মনে করি যে আমাদের দেশীয় নেত্রী, আমাদের মা বেগম খালেদা জিয়া তার অকৃত্রিম ভালোবাসা মানুষকে দিয়েছে। তার প্রতিদান হিসেবে আজকে মানুষ, লক্ষ কোটি মানুষকে ভালোবাসা ফিরিয়ে দিয়েছে। এমন কোনো মানুষ নাই যার চোখের পানি নেই। আমরা সে পাগল রিক্সাওয়ালা হইতে শুরু করে যে কিছু বোঝে না সাধারণ কর্মী খালেদা জিয়াকে ভালোবাসে। রাজনীতির আদর্শ এটাকে বিএনপি বজায় রাখতে পারবে কিনা? আমি মনে করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমান সাহেব সুযোগ্য নেতৃত্ব এবং বলিষ্ঠ নেতৃত্বে আমাগো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রেরণাকে যদি ধরে রাখতে পারেন, এবং আমি বিশ্বাস করি উনি পারবেন, সকলকে নিয়ে উনি ঐক্যমত্যের ভিত্তিতে এই দেশকে পরিচালনা করবেন, তিনি আগেই বলেছেন। সেই ক্ষেত্রে আশা করি উনি অবশ্যই ধরে রাখতে পারবেন। আর আমরা যারা তৃণমূলের নেতাকর্মী আছি, আমরা আজকে দিশেহারা, যেহেতু আমাদের মা নাই। আমরাও মনে করি যে এই যে ফ্যাসিস্ট যাদের নির্যাতনে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবন দিয়েছে, এই ফ্যাসিস্টের বিচারে বাংলাদেশে হওয়া উচিত। এই ফ্যাসিস্টে যেন কোনোভাবে আশ্রয় প্রশ্রয় না পায়, এটা হলো আপনাদের মাধ্যমে আমাদের চাওয়া। কারণ একজন ইনোসেন্ট মানুষ, ভালোবাসার মানুষ, তাকে বিভিন্নভাবে এই বিগত ফ্যাসিস্ট সরকার এবং তার দোসররা বিভিন্নভাবে নির্যাতন করেছে। সে কিন্তু একটা কথা বলেছে যে আমি মরতে হলে এই দেশে মরব, আমার পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং তিনি কিন্তু পালিয়ে যান নাই, এখানেই শ্বাস ত্যাগ করেছেন। সুতরাং মহান রব্বুল আলমিনের কাছে আমরা তার জন্য দোয়া চাই। মহান রব্বুল আলমিন যেন তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকান দান করে।